গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, হতে পারে এই খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চায়। এর বেশি কিছু আশা করি না। তো তোর বাবা এদিকটা দেখুক, আমরা চলতে এর কাছে যাই। চলো মা, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। कभी फिर लौट कर जाया सपने जाया अपने जाया मेरी जिंदगी है, जाया सपने जाया अपने जाया मेरी हर खुशी है, जाया सपने जाया अपने। জাঙ্কুক বাবা, তুই কান্না বন্ধ কর। তুই যদি ভেঙে পড়িস তাহলে এইসব দিকটাকে সামলাবে। তুই চিন্তা করিস না, তে ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তেকে আমরা সুস্থ করে বাড়ি নিয়ে যাবো। তুই নিজের ওপর এত চাপ সৃষ্টি করিস না, তুই সামলা নিজেকে। আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। আমার সব কিছুই কেমন জানি লাগছে, বুঝতে পারছি না কি থেকে কি হয়ে গেল। মা, আমি কিছুই বুঝতে পারছি না, আমি ঠিক কি করব। দেখ বাবা, এভাবে কান্নাকাটি করে নিজেকে অসুস্থ করে কোনো লাভ নেই। তোকে এগুলো দেখতে হবে। আর তে যদি তোকে এই অবস্থায় দেখে, ও নিজেও তো কষ্ট পাবে। কিন্তু মা, আমি কি করব? দেখো জাঙ্কুক, তুমি পেশেন্টের সামনে অর্থাৎ এর সামনে কান্নাকাটি করো না, তাহলে ও সার্ভাইভ করতে পারবে না। আর আমরা ট্রিটমেন্ট শুরু করছি, তুমি এখন এখান থেকে যাও। আর জাঙ্কুক, তোমাকে এখন শক্ত থাকতে হবে, ভেঙে পড়লে চলবে না, বুঝতে পারছো? আর কাকিমা, আপনি ওকে নিয়ে যান, তাহলে আমরা ট্রিটমেন্টটা করতে পারবো। হ্যাঁ অবশ্যই, আমি জাঙ্কুককে নিয়ে যাচ্ছি। আর তুমি বোগাম, বাবা বোগাম, তোমার নাম আমি অনেক শুনেছি তের কাছে। প্লিজ তুমি আমাদের তেকে সুস্থ করে দাও। তোমার কাছে আমি চিরঋণী হয়ে থাকবো বাবা। প্লিজ তুমি আমার তেকে সুস্থ করে দাও। নিশ্চয়ই, শিওর আন্টি, আপনারা একদম চিন্তা করবেন না। আমি তেকে সুস্থ করেই তবেই আমি শান্ত হব। ও আমার বান্ধবী, ও আমার ফ্রেন্ড ছোটোবেলাকার। ওকে আমি যেভাবে হোক সুস্থ করে আপনাদের হাতে তুলে দেবো, যে করেই হোক। আচ্ছা বাবা, আমি তাহলে এখন জাঙ্কুককে নিয়ে যাচ্ছি, তুমি ট্রিটমেন্টটা স্টার্ট করে দাও। আচ্ছা ঠিক আছে, আপনি জাঙ্কুককে নিয়ে যান, আমি শুরু করছি ট্রিটমেন্ট। এরপর জিন ওখান থেকে জাঙ্কুককে নিয়ে চলে যায়। তুই একদম চিন্তা করিস না, আমি তোকে সুস্থ করবই। তোকে সুস্থ করে তবে আমি জানবো। তোকে ঠিক হতেই হবে, তোকে ঠিক হতেই হবে, তোকে আমি ঠিক করে দেবো। মা, আমি তো দেখে ছেড়ে দিয়ে চলে আসি, কিন্তু ও সুস্থ হবে তো, ওকে ঠিক করে দেবে তো? আমার তো খুব টেনশন হচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না কি হতে চলেছে। তবে আদৌ সুস্থ হবে তো? আমি থেকে সুস্থ করে বাড়ি নিয়ে যেতে পারবো তো? আরে জাঙ্কুক, তুই এত টেনশন করছিস কেন? আমি তো বললাম সব ঠিক হয়ে যাবে, বললাম ওকে সুস্থ করে দেবে। তুই এত চিন্তা করিস না বাবা, নিজেকে সামলা, একটু শান্ত হয়ে বস। কি সব বলছো মা? শান্ত হয়ে কি করে বসবো? তুই যতক্ষণ ঠিক হবে আমার সাথে কথা বলবে। আর তুমি বুঝতে পারছো না কত গুরুতর যখন লেগেছে উঠতে ওর? তুমি বুঝতে পারছো না মা? ঠিক কিছু একটা হয়ে গেলে আমি নিজে কি করে সামলাই না। নাও খেলা এবার সামলা। কি যে এই কাজটা করেছে কে জানে ভাই, আমার প্ল্যানে পুরো জল ঢেলে ছেড়ে দিয়েছে। যে প্ল্যানটা করেছে সে তার যদি একবার খোঁজ পায় তাকে আস্তে মিলে ফেলে দেবে। কি অবস্থা করেছে! এমনিতেই পে পে করতে জানতে পাগল, আর এখন তো পুরোই পাগল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আঙ্কেল যদি জানতে পারে এই প্ল্যানটা আমার ছিল, আমি তো আসতে পারি না। না না, যে করে হোক এটা জানতে গেলে চলবে না। আঙ্কেলকে যেভাবে হোক একটু দূরে রাখতে হবে, আমার না হলে তো সর্বনাশ হয়ে। আচ্ছা আঙ্কেল, আপনি একটা কাজ করুন না, এদিকটা সামলান।
জাঙ্কুকের সামনে আমার না একটা ইম্পর্টেন্ট কল আছে, আপনি ওটা একটা পিক আপ করে আসি। এখন আবার তোমার কোন ইম্পর্টেন্ট কল আছে? হ্যাঁ, তুমি এখানে না সামনে তুমি এখন ইম্পর্টেন্ট কল পিক আপ করতে যাবে? আরে আঙ্কেল, আপনি তো বুঝতে পারছেন অফিসের কল, আর না হলে তো আপনাদের ডিলটাও আটকে যাবে, বুঝতেই তো পারছেন। আপনাদের জন্যই তো বলছি, প্লিজ একটু ডক্টরের সাথে কথা বলতে। আচ্ছা ঠিক আছে, যাও যাও, কিন্তু এটার ক্ষেত্রে যেন কোনো সমস্যা না হয়, ঠিক আছে? আমি যাও, কলটা ধরে এসো। হ্যালো, তোমরা এসব কি কাজ করেছো? তোমাকে বলেছিলাম আমি মেয়েটাকে মেরে ফেলেছি, আর তোমরা মেয়েটাকে বাঁচিয়ে রেখেছো। হ্যাঁ, তোমাদের জন্য আজকে আমার এই অবস্থা হচ্ছে। ম্যাম, আমরা কি করে বুঝবো? মেয়েটা তো মরেই যাচ্ছিল, তারপরে যে এইসব হয়ে যাবে আমরা তো জানি না ম্যাম। ঠিক আছে, যা হয়েছে ছাড়ো, কিন্তু কিছুতেই মুখ খুলবে না। তোমরা এখান থেকে যত দূর সম্ভব তত চলে যাও, কারণ মুখ খুললে তুমিও বিপদে পড়বে, সাথে আমি। তাই এখানে একদমই মুখ খুলবে না, যেখানে যাওয়া দেশ ছেড়ে চলে যাও দরকার হলে। আচ্ছা ম্যাম, আমাদের পেমেন্ট আপনি করে দিন, আর ম্যাম আপনি যেটা বলছেন সেটাই হবে, আপনি একদম চিন্তা করবেন না। এরপর জেনি ফোনটা কেটে দেয়। না, বলে দিয়েছি, ভালো করেছি, বাল বাজকে এই মেয়ে। এই বলে জেনি যে সামনে ঘুরে যেতে যাবে, ওর সামনে যাকে দেখে তাকে দেখে ওর শক হয়ে যায়। জাঙ্কুক, তুমি এখানে কি করছো? দেখি ঠিক হয়ে গেছে। জাঙ্কুক, আমি বাবার সাথে এর বিষয় নিয়ে ডিসকাস করছিলাম যে তের এরকম অবস্থা হয়েছে। জাঙ্কুক, রিয়েলি তুমি দেখি না এত কনসার্ন? যে তে থাকলে তোমার সাথে আমার বিয়ে হবে না, সেই দেখে নিয়ে তোমার এত কনসার্ন? সিরিয়াসলি, এটা আমাকে বিশ্বাস করতে হবে? আর কেন জানি এইসব কিছুর পেছনে তোমার হাত রয়েছে আমার মনে হচ্ছে। কি, তাই তো? কি জাঙ্কুক, তুমি আমাকে সন্দেহ করছো? আমি এতটাও খারাপ নই যে চাইবো ও মরে যাক, যতই তোমার সাথে আমার বিয়ে হোক বা না হোক, কিন্তু আমি কোনোদিনই চাইবো না যে তে মরে যাক বা আমার কারণে কারণ মৃত্যু। কে নাকা কান্না কাটছে আর সত্যি কান্না করছে, আর কে কি করেছে আর কে কি করেনি, সব কিছুই পরে থেকে বুঝতে পারবো। আর আমি যদি জানতে পারি এর পেছনে তুমি রয়েছো, তো ফল খুবই খারাপ হবে তোমার জন্য। জাঙ্কুক, তোরা এখানে দুজন কি করছিস? হ্যাঁ, কিছু না বাবা, একজনকে তার হিসাব ঠিকানে লাগামে আয়া থাক। মানে কি বলছিস? কিছু তো আমি বুঝতে পারছি না, কি হয়েছে এখানে? দেখুন না আঙ্কেল, জাঙ্কুক আমাকে খামোখা সন্দেহ করছে, আমি তো এসব কিছু করিনি। দেখুন না আঙ্কেল, আমাকে জাঙ্কুক সন্দেহ করছে। জাঙ্কুক, এসব কি হচ্ছে? তুমি জেনিকে সন্দেহ করছো কেন? জাঙ্কুক, জেনি এরকম কিছু করতে পারে না, আর জেনি এরকম মেয়ে নয়। জাঙ্কুক, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বেটা। দেখো বাবা, আমি কাউকে সন্দেহ করছি না, আমি যেটা সত্যি সেটাই বলছি। আর এখানে যদি সন্দেহের কোনো বিষয়বস্তু থেকে থাকে সেটা ওর ভুল ধারণা, আমি ওকে সন্দেহ করছি না, আমি শুধু সত্যিটা জানতে চাইছি, দ্যাটস ইট। আর ও যদি কিছু নাই করে থাকে তাহলে ও এত ঘাবড়াচ্ছে কেন? কেন একই কথা বারবার রিপিট করছে? সন্দেহ এমনি এমনি হচ্ছে না বাবা, ওর কার্যকলাপে হচ্ছে। দেখো জাঙ্কুক, এইসব ভাবার এখন সময় না, এখন থেকে সুস্থ করাটা জরুরি, তাই আমার মনে হয় সেই দিকে তোমার ফোকাস করা উচিত। আর ডক্টর তোমাকে ডাকছে। কি ডক্টর ডাকছে? কেন? জানি না কেন ডাকছে, ডক্টর বললো তোমাকে ডেকে দিতে, তাই আমি তোমাকে ডেকে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। এরপর জাঙ্কুক ওখান থেকে চলে গেল। জেনি, তোমাকে হঠাৎ জাঙ্কুক সন্দেহ করছে কেন? তুমি কি আমার থেকে কিছু লুকোচ্ছ? আমি আমি আবার কি লুকাচ্ছি আঙ্কেল? আমি তো কিছু লুকাচ্ছি না। দেখো জেনি, তুমি ভেবেচিন্তে যা করছো সেটা বলো, না হলে তুমিও বিপদে পড়বে, সাথে আমিও বিপদে পড়বো। তো তুমি সত্যিটা রিভিল করো।
আঙ্কেল আসলে আমি না একটা ব্লান্ডার করে ফেলেছি। আসলে আমি না, এরপর জেনে আরেনকে সমস্ত সত্যিটা বলে। আঙ্কেল, আপনি আমাকে মারলে তো আমি কি করব? আমি তোমাকে বারবার বারণ করেছিলাম যে নিজের দিমাগটা চালানো বন্ধ কর, কিন্তু তুমি তো শুনলে না, একটা বড় ব্লান্ডার করে দিলে। এবার যদি জাঙ্কু ওই গুন্ডাগুলোকে খুঁজে পেয়ে যায় আর ওখান থেকে যদি নাম জেনে যায়, তোমার সাথে সাথে তো আমার নামও বেরিয়ে আসবে। আর তোমার কারণে যদি আমার জাঙ্কুকের সামনে আমাকে অপমানিত হতে হয়, তাহলে কিন্তু আমি ছেড়ে দেবো না তোমাকে। তাহলে আঙ্কেল আমি এখন কি করবো? তাই বলছে এখন নিজে একটু ঠান্ডা থাকো, আর আমি যেটা করতে চাইছি সেটা করতে দাও। নিজে মাথা খারাপ না করে মাতব্বরি করার চেষ্টাটা করা বন্ধ কর। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আপনি যেটা বলছেন সেটাই হবে। আর সেটা যদি না হয় তাহলে এরপরে আমি আর তোমাকে বাঁচাতে পারবো না। আচ্ছা, আর এখানে থাকা আমাদের ঠিক হবে না, চলো আমরা ওইদিকে যাই, না হলে জঙ্গক আবার সন্দেহ করতে পারে। এরপর ওখান থেকে জেনি আর আরেন চলে যায়। ডক্টর, কি হয়েছে? আপনি হঠাৎ আমাকে ডাকছিলেন যে? দেখো জঙ্গক, আমরা আমাদের কাজ করে দিয়েছি, তের অবস্থা আগেকার থেকে একটু বেটার, তবে যতদূর বুঝছি অনেক রেস্টে থাকতে হবে আর অনেক সাবধানে থাকতে হবে, নাহলে অনেক বিপদ হতে পারে। আচ্ছা, কিন্তু তের কি সেন্স ফিরেছে? তের সাথে কখন দেখা করতে পারবো আমরা? হ্যাঁ, এখন সেন্স ফিরেনি, বাট কিছুক্ষণের মধ্যে ফিরবে। তুমি গিয়ে চাইলে ওখানে দেখা করে আসতে পারো, আর যা প্রবলেম আমাকে বলো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তের সাথে দেখা করতে যাচ্ছি। হ্যাঁ তাহলে তুমি যাও, আমি আমার আরো পেশেন্ট দেখতে যাচ্ছি, আসছি। আচ্ছা জাঙ্গক, তুই আগে দেখা করে আতির সাথে, তারপরে আমি দেখা করতে যাব। আচ্ছা ঠিক আছে মা, আমি দেখা করে আসি, তারপরে তুমি যাও। আচ্ছা জাঙ্গক, আমিও যাব তোমার সাথে তেকে দেখতে। তোমার যাওয়ার কোনো দরকার নেই, তুমি যেখানে আছো সেখানেই থাকো। জেনে তুমি এখন যেও না, জাঙ্গককে যেতে দাও। জাঙ্গককে এসে আগে দেখা করে আসো, তারপরে আমরা সবাই যাবো, কেমন? কিন্তু আঙ্কেল। কোনো কিন্তু না জেনে, যা বলছি চুপচাপ করো। জাঙ্গক তুই যা। এরপর জাঙ্গক এক মুহূর্ত না দাঁড়িয়ে তে কেবিনের ওদিকে যেতে লাগে। চোখ হলোতে আমি আর তোমাকে এইভাবে নিশ্চুপভাবে শুয়ে থাকতে দেখতে পাচ্ছি না। আমার চঞ্চলতে, আমার তে, চোখ হলো তুমি। তুমি ব্যতীত আমার কাছে 1 ঘন্টাও 1000 বছরের সমান। চোখ হলো, চোখ হলো। তোমাকে এভাবে চুপ করে থাকলে হবে না। অ্যান্সার মি ড্যাম ইট, তুমি উত্তর দাও, কেন তুমি আমাকে ছেড়ে চলে গেছো? কেন 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 তুমি আমার কাছ থেকে এত দূরে চলে গেলে? আমার ভালোবাসা কি কমতি ছিল? আমাকে বলো তে, প্লিজ বল। আমার ছেলেটা সত্যি পাগলের মতো ভালোবাসে তেকে। কি হলো তে? উত্তর দাও, ওঠো তে, ওঠো, ওঠো তে। তে, তোমার জ্ঞান ফিরে এসেছে। তে, তে রেসপন্স করছে। মা, তে রেসপন্স করছে। বাবা, তে রেসপন্স করছে।